এই লকডাউনের সময়, এই দুঃসময় আমরা সবাই নানান কিছু করছি নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, মনটা ভালো রাখার জন্য। আমিও অনেক কিছু করছি, যেমন আপনাদের সঙ্গে প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় প্রিয় তারকার অন্দরমহলে আড্ডা মারছি। এছাড়াও আমি একটু ঠাকুরের আরাধনা করি, প্রত্যেক দিনই করি, এখনো করছি। আরাধনার পর এই ধূপের গন্ধটা আমার বড্ড ভালো লাগে, আমার যেন কোথায় বয়ে নিয়ে যায়, যেমন আজ নিয়ে গেছে। আজ আমরা আপনাদের প্রিয় তারকার অন্দরমহলে কাদের নিয়ে আসছি জানেন? আপনাদের প্রিয় সিরিয়াল জয় বাবা লোকনাথের শিল্পীদের। একবার আমার দিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। দেখি এখন কাকে ফোনে ধরা যায়। আমারে ঘর বহু যতন করে। কিরে? আরে দেবযানীদি, তুমি? লোকনাথের মা, কি খবর? হ্যাঁ, লকডাউন কেমন কাটছে? আর বলো না, লকডাউন সবার যেরকম কাটছে সেরকম আমারও কাটছে, পরিবারকে নিয়ে, এবং প্রচুর 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 কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তোকে তো দেখলাম ঘর গোছাতে। আজ কি রান্না থেকে ছুটি? আজকে আমার রান্নার দায়িত্ব নিয়েছে অয়ন, আমার কর্তা। ও তাই? একদম। মিস্টার শেফ আজ কি রান্না করছেন? আজকে মিস্টার শেফ করছে চিলি চিকেন। দেখ না, আমিও না লকডাউনে ভাবলাম বিরিয়ানি রান্নাটা শিখবো, কিন্তু মশলা কোথায় পাবো বল? এখন তো সব বন্ধ না। আরে এটা তো কোনো সমস্যাই নয়, কারণ অয়ন যে বিরিয়ানিটা তৈরি করে তার মশলা কিন্তু ও বাড়িতেই বানায়। তাই বুঝি? দাঁড়াও, তোমার প্রবলেমটা আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি। অয়ন, একটু আসবে প্লিজ। নমস্কার দেবযানী দিদি। নমস্কার। কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে ভাই আমাকে একটু হেল্প করতে হবে। শোনো না, দেবযানী দি একটু সমস্যায় পড়েছে। দেবযানী দি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, বিরিয়ানি বানাতেও চাইছে, কিন্তু এখন যেহেতু লকডাউনের জন্য সব বন্ধ দোকানপাট, কোনো বিরিয়ানির মশলা পাচ্ছে না। হ্যাঁ, বিরিয়ানির মশলাটা একটু বলবে আমায়? বিরিয়ানির জন্য তোমার লাগবে হচ্ছে 2 রকমের এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল আর তোমার লবঙ্গ। আর ওইদিকে লাগবে হচ্ছে তুমি মৌরি নিলে, সাজিরা নিলে, কাবাব চিনি নিলে, আর 2 রকমের মরিচ, সাদা মরিচ, কালো মরিচ। ব্যাস, মিডিয়াম হিটে ওটা একটু তুমি নেড়ে নিলে, নেড়ে নিয়ে তুমি মিক্সিতে গুঁড়ো করে নিলে তোমার ইনস্ট্যান্ট বিরিয়ানির মশলা রেডি। খুব উপকার করলে তুমি, সিরিয়াসলি। এবার আমি লকডাউনে বিরিয়ানিটা রান্না করবই করবো, শিখতেই হবে আমাকে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে। এই সৌমিল, তাই লকডাউনে কি মিস করছিস সব থেকে বেশি? যেটা সব থেকে বেশি মিস করছি সেটা হচ্ছে, দেখো রেগুলার আমি তো লোকনাথ বাবার শুটিংটা করছিলাম, তো সেই ফ্লোরের সবাইকে খুব মিস করছি। এবং বিশেষ করে যখন আমি রাস্তাঘাটে বেরোই আর কি, তখন সবাই যে জিনিসটা আমাকে বলে যে ভীষণ ভালো লাগছে তোমার চরিত্রটা, খুব ভালো করছো তুমি মায়ের ক্যারেক্টারটা। তো এটা সত্যি একটা বড় মিস। তো কারণ আমরাও যেরকম দর্শকদের মিস করছি, দর্শকরাও আমাদের মিস করছে। এটা একটা দারুণ কথা বললি তো। প্রথমে যখন আমার কাছে চ্যানেল অ্যাপ্রোচ করে ক্যারেক্টারটা, তো প্রথমে আমি ভাবছিলাম যে মায়ের চরিত্র আমি করতে পারবো। তো তখন চ্যানেল বলেছিল তোমার কোনো চিন্তা নেই, লোকনাথ যখন ছোট থাকবে তখনই লোকনাথ সন্ন্যাস নেয়, তো ওই বড় লোকনাথের মা তোমাকে দেখানো হবে না। ভাস্বরের সঙ্গে তো অনেক বছর পর তুই কাজ করছিস, তাই না? ভাস্বর এই সিরিয়ালে কাজ করবে শুনে আমি তো দ্বিতীয়বার নাই বলে দিয়েছি। সে কি, কেন? ঝামেলা? আর বলো না, ঝামেলা বলে ঝামেলা। আসলে ভাস্বর আর আমি একসঙ্গে বরাবর হিরো হিরোইন করে এসেছি। আর এবারে যখন আমাকে প্রোডাকশন হাউস থেকে বললো যে আমাকে মায়ের চরিত্রটা আবার করতে হবে, মানে মায়ের পুনর্জন্ম হবে, তখন আমি ভাস্বর করবে শুনে না করে দিয়েছিলাম। তখন আমাকে ওরা বললো যে তুমি কোনো টেনশন নিও না, কারণ এটা তো লোকনাথ বাবার অনেক বয়স, আর মা পুনর্জন্ম নেয় গোয়ালিনী হিসেবে, ন্যাচারালি অনেক ছোট। তো এইখানে জাস্ট ওই গোয়ালিনী বউয়ের মধ্যে লোকনাথ বাবা তার মাকে খুঁজে পাবে। ছোটবেলায় আমার অসুখ করলে তুমি তো এমন আদর করেই আমায় খাইয়ে দিতে গো মা। তাহলে অনেক বছর পর ভাস্বরের সঙ্গে তোর কাজ করা হলো বল? একদম। দাঁড়া দাঁড়া, দেখি ভাস্বরকে ধরতে পারি কিনা। এই ভাস্বর। হ্যালো। আরে সৌমিলি, দেবযানী, তোমরা কি ব্যাপার? আরে প্রিয় তারকার অন্দরমহলে সৌমিলির সঙ্গে আড্ডা মারছিলাম, তাই ভাবলাম তোমাকে একটু কানেক্ট করি, তাহলে আড্ডাটা আরো জমে যাবে। তা কি করছো লকডাউনে, কিভাবে সময় কাটছে? আমি একটু অনলাইন তেলেগু শিখছিলাম।
অনলাইনে তেলেগু শিখছিলি? আবার আর কি মারছিস তো? তুই তো জানিস আমি মহেশ বাবুর বিরাট ফ্যান, তো তাই ভাবছিলাম যে ওর ছবি প্রচুর দেখি, তো সেগুলো সাবটাইটেল দিয়ে দেখতে হয়, তো ভাবলাম যে একটু তেলেগুটা শিখেই নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোকে কয়েকটা জিনিস বলবো, সেইগুলো তোকে ট্রান্সলেট করে তেলেগুতে বলতে হবে। তুই সবার আগে এটা বল যে এই ইন্ডাস্ট্রিতে আমার মতো মিচকে শয়তান দুটো নেই। দেখেছিস তো, তুই সব সময় আমায় খারাপ বলিস, আমি মিচকে শয়তান? ঠিক আছে, আমি এটার উত্তর দেবো না, কিন্তু আমি তোকে একটা ভালো কথা বলবো। বলতো এর মানে কি? মি ইল্লু চালা বাগা। পারবি না তো? এর মানে হচ্ছে তোর বাড়িটা খুব সুন্দর। আচ্ছা, এবার আমি একটা দিচ্ছি। আপনারা প্রিয় তারকার অন্দরমহল দেখবেন কিন্তু। ওরে বাবা। আচ্ছা, এটা হবে মি চুস্তু নানু প্রিয় তারকার অন্দরমহল। থাক থাক ভাস্বর, আর তোমায় কষ্ট দেবো না। না 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 দেবজানিদি, একদম ছাড়বে না ওকে, কারণ প্রত্যেক দিন শুটিং এর সেটে আমাদের সবার পিছনে ভাষণ লাগে। আজকে যখন ওকে পেয়েছি, ওকে ছাড়া যাবে না। না না না, আমি মোটেই কাউকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করি না। দেখো দেবজানি, তুমি তো চেনো আমাকে এত বছর ধরে, তবে মানে কি বলবো আর, ধরো এক সময়ের হিরোইন আমার, সে এখন আমারই মায়ের পাঠ করছে। দেখেছো তো, এই জন্য আমি বারবার বলি যে আমি লোকনাথ বাবার মা কিছুতেই হব না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আচ্ছা শোনো, বাবা লোকনাথ করার পর কিরকম রেসপন্স পাচ্ছ? মানুষ কি বলছে? না সত্যি, আমি যখন জি বাংলার তরফ থেকে জয় বাবা লোকনাথ করার অফার পাই, আমি সত্যি খুব ভয় ছিলাম, বিশ্বাস করো, কারণ এটা একদম অন্যরকম চরিত্র। ঠিক আমরা রেগুলার কাজ যেটা করি সেটা নয়, আর মনীষী চরিত্র, এরকম একজন মনীষী চরিত্র, আর লোকনাথ বাবার এত ফলোয়ার্স, আমার মনে হয়েছিল যে একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু খুব সমালোচনার মুখে পড়তে হবে। আমি প্রথম ফিডব্যাক পাই বাংলাদেশ থেকে, ওখান থেকে কিছু মানুষ আমাকে লিখে পাঠান যে খুব ভালো লাগছে, আর লোকনাথ বাবাকে তো আমরা সামনাসামনি কখনো দেখিনি, আপনার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। সেইটা আমার কাছে একটা বিরাট পাওনা। আমরাও তোমাকে কখনো ভুলবো না ভাস্বর। তোর মতো ভালো মানুষকে কি এত সহজে ভোলা যায় বল? এই প্লিজ প্লিজ প্লিজ, এই দেখো তোমরা বন্ধু বান্ধব লোকজন এইসব বলো না, খুব অস্বস্তিকর লাগছে আমার। তার থেকে ক্যামেরা অফ হলে আমি যেমন ভাস্বর হয়ে যাই, মানে ধরো এই বন্ধুদের একটু পেছনে লাগাই আর কি ঠাট্টা করা, সেটা হয়ে যায়। হ্যাঁ, না হলে কিন্তু আমি সৌমিলিকে রাগাতে পারবো না। আবার শোন ভাস্বর, আমি কিন্তু তোর সম্পর্কে অনেক কিছু জানি, তুই ভীষণ ভালো গান গাইতে পারিস। তাই বলছি? আমার গান কেন? প্লিজ 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 একটা গান গা। না 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 ভাস্বর, লজ্জা পেলে হবে না, শুনে যখন ফেলেছি গান তোমায় গাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, গান আমি গাইছি। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। যাই বলি না কেন দেবজানিদি, ছেলের কিন্তু আমাদের বেশ ভালোই গুণ আছে, কি বলো? হ্যাঁ, সে ব্যাপার কি শুধু আমার একার মধ্যে আছে নাকি? তুইও তো এত ভালো নাচ জানিস, সবাই জানি তুই দুর্দান্ত ডান্সার। সৌমিলি, এটা কিন্তু খারাপ। তোর কথা ভাস্বর যখন রেখেছে, তোকে কিন্তু ওর কথা রাখতে হবে। তুই দারুণ নাচিস, আমরা সবাই জানি। একটা নাচ দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, হোক 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 হোক।
সৌমিলি ভাস্বরকে চ্যালেঞ্জের মুখে ফেললো এবং ভাস্বরও সৌমিলিকে চ্যালেঞ্জের মুখে ফেললো, আমরা সবাই দেখেছি। কিন্তু এবার আমি তোমাদের চ্যালেঞ্জ দেবো। এই মেরেছি, আবার কি করতে হবে গো? না না, ব্যাপারটা খুব ইজি। মোমবাতি তো তোমাদের সকলের বাড়িতেই আছে। 6টা মোমবাতি জ্বালাতে হবে, আমি দেখবো কে আগে জ্বালাতে পারে। ওকে, দেখতেই পেলেন পারবো না করে কে জিতে গেল। এবার আমাকে একটা ব্রেক নিতেই হবে, আমি যাব আর আসবো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন প্রিয় তারকা রন্দনমহল, আর আজ আমরা আড্ডা মারছি ভাস্বর আর সৌমিলির সঙ্গে। কোন সৌমিলি সেটা বলে দাও। যে সৌমিলি আমার মায়ের চরিত্রে অভিনয় করে। আবার এই সৌমিলি, তুই ভাস্বরকে কিছু বলবি না? দাঁড়া, তোকে জব্দ করার জন্য না সোনালি ঠিক আছে, ওকে ডাকি। নিজে পাচ্ছে না তো, ওই জন্য দলে লোক টানার চেষ্টা করছে, দেখো। আচ্ছা ঠিক আছে, ও যখন চাইছেই দল ভারী করতে, দেখি না একটু সোনালিকে ফোনে পাই কিনা। আর কি, দেখো। এই সোনালি। হ্যালো, দেবযানীর সঙ্গে ভাস্বর, সৌমিলি সবাই এসে গেছে তো। কেমন আছো তোমরা? আরে আমি এই প্রিয় তারকা রন্দনমহলে আড্ডা মারছিলাম ভাস্বর আর সৌমিলির সঙ্গে। ভাস্বর এমন লাগিয়ে দিয়েছে সৌমিলিকে, ও দল ভারী করতে চাইছে, তাই বলছে তোমাকে কল করার জন্য, তাই তো তোমাকে ফোন করলাম। খুব ভালো করেছো, শোনো এটা দারুণ করেছো। আর আমি তোমাকে বলছি, আমি ভাস্বরের এমন গল্প তোমাকে বলতে পারি যে ভাস্বর না লজ্জায় মুখ লুকিয়ে ফেলবে। সোনালি, একদম উল্টো পাল্টা কিছু নয় কিন্তু। না, আমি উল্টো পাল্টা কেন বলবো? আমি একদমই উল্টো পাল্টা বলবো না। আমি একটা নির্ভেজাল সত্যি একজন মানুষের, একজন অভিনেতার মিষ্টি খাওয়ার গল্প বলবো। শুনি একটু কিরকম। ভাস্বর আর আমার একটা বিয়ের সিকোয়েন্স হচ্ছে, তারপর আমাদের শুটিং শুরু হয়েছে। আমি দেখছি হঠাৎ ভাস্বর বলছে 1 মিনিট, চলে গেল। তো এরকম 2-3 বার করার পরে আমাকে ডিরেক্টর বললো, কি ব্যাপার বলতো? দাঁড়াও, আমাকেও দাও 1 মিনিট, আমি দেখে আসছি। আমি গিয়ে দেখছি মেকআপ রুমে ঢুকে 1 হাঁড়ি মালাই চমচম রয়েছে, ও 1 মিনিট বলে আসছে আর একটা করে মালাই চমচম খাচ্ছে, এসে আবার শর্ট দিচ্ছে। এতক্ষণে ঠিক জায়গায় পৌঁছে গেল। আমি তো একা খাইনি দেবযানী, আমার সঙ্গে কিন্তু সোনালিও খেয়েছে। বুঝেছি। এবার একটু সোনালিকে জিজ্ঞেস করি, আমি লকডাউন কিভাবে কাটছে। করছি তো অনেক কিছুই, তবে এখন দেখতেই পাচ্ছ পুরোনো দিনের স্মৃতিচারণ করছি। তাই বুঝি? মানে পুরোনো দিনের সব ছবি দেখছি আর কি। তা আমরাও একটু দেখি। এই একটা ছবি যেন খুঁজে পেলাম, আমার আর টোটাদার একটা ছবিটার নাম ছিল শিবা। আমি আর টোটাদা, আমাদের একটা ডান্স সিকোয়েন্স হচ্ছে ফলতাতে, হচ্ছে শুটিং হচ্ছে, সুন্দর হচ্ছে। হঠাৎ দেখছি সমস্ত পাবলিক, পুরো জনতা হাসছে। আমার তো মন খারাপ হয়ে গেছে। আমি ভাবছি বাবা, আমি এত খারাপ নাচি? তারপর দেখছি দূর থেকে আমার হেয়ার ড্রেসার দৌড়তে আসছে। আমি না সেট করে হাত দিয়েছি, দেখছি একটা বিনুনি আমার মাথায় নেই। বেশ, নাচের কথা যখন হলো, তখন আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দেব। তোমার যে কোনো পছন্দের গানে একটা ফটো ফ্রেম নিয়ে তোমাকে নাচতে হবে। ভাস্বরের 90s এর গানের দারুণ রয়েছে। তুমি তখনকার দিনের গানের উপর যে কোনো কোয়েশ্চেন করো, ও ঠিক পারবে। তাই? তাহলে তো দারুণ ব্যাপার। নিশ্চয়ই মাথায় কোনো ফোন দিয়ে এসেছে। না ভাস্বর, কোনো ফন্দি নয়। আরে বাবা, এটা তো ইজি, তোমার কাছে জল ভাত। সৌমিলি আর সোনালি 90-এর দশকের কিছু গান গাইবে, আর তোমাকে আইডেন্টিফাই করতে হবে গানটা কার, মানে কে গেয়েছিলেন এবং কোন ছবি। ঠিক আছে, আমি শুরু করছি। বল। आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जमाना है पीछे। आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे। कविता कृष्णमूर्ति, कुमार शानू, खामोशी द म्यूजिकल। রাইট। ওকে, এবার আমি একটা গান বলছি। টিপ টিপ বরসা পানি, पानी ने आग लगाई। टिप टिप बरसा पानी। अलका
याग्निक, उदित नारायण, मोहरा। लता मंगेशकर, लेकिन। ओके, এবার আমার টার্ন। হ্যাঁ, मेरे दिल में यूं ही रहना तुम प्यार प्यार बनके आए हो मेरे जिंदगी में तुम बहार बनके आए हो मेरी जिंदगी। এই গানটা কিন্তু দুটো ভার্সন আছে, একটা গেয়েছে উদিত নারায়ণ, একটা গেয়েছে অলকা ইয়াগনিক, আর ছবির নাম হচ্ছে রাজা হিন্দুস্তান। তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো। এই যে দুজনে, হ্যাঁ, খুব আমাকে পেঁচে ফেলা হচ্ছে, চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে খুব, তাই তো? ঠিক আছে, এবার আমি চ্যালেঞ্জ করছি তোদের দুজনকে। কি সেটা? তোদের দুজনকে এখন শাঁখ বাজিয়ে দেখাতে হবে যে কে কতক্ষণ শাঁখটা বাজাতে পারে। শাঁখ বাজানো কম্পিটিশন হবে এখন। হাড্ডাহাড্ডি লড়াই চললো, কিন্তু 1 সেকেন্ড বেশি বাজিয়ে জিতে গেল সৌমি। আচ্ছা দেখ সোনালি, তুই তো হেরে গেছিস। তুই হেরে গেছিস যখন, তখন তোকে কিন্তু একটা কাজ করতেই হবে। তোকে এখন এখানে সবাই সামনে একটা খুব ভালো রান্না করে দেখাতে হবে। আচ্ছা, শঙ্খ বাজানো কি কোনো হার জিত হয়? শঙ্খ তো মন থেকে বাজানো হয়। রান্না নিয়ে যদি কথা বলা হয় তাহলে আমি কিন্তু ভালোবেসেই রান্নাটা করে দেখাবো। বুঝতেই পাচ্ছেন আজকের পর্বে কিন্তু নানা রকম ঘটবে, অনেক কিছু হবে। তবে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, আমি যাবো আর আসবো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন প্রিয় তারকা রন্ধনমহল, আর আজ আমাদের সঙ্গে রয়েছে ভাস্বর, সোনালী আর সৌমি। আচ্ছা, ব্রেকে যাওয়ার আগে সোনালী বলেছিল আমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবে। চলুন দেখি কি রেসিপিও শেয়ার করে। ডিমের ধোকা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 4টি ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, দুধ আর একটুখানি বেকিং পাউডার দিয়েছি। এবার কি করবো? এবার একটা হুইস্কার দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে আমরা ফেটিয়ে নেব। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा ये नहीं प्यारे। এবার ভালো করে মুখটা বন্ধ করে এটাকে আমরা বসিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। তৈরি হয়ে গেছে ডিমের ধোকা, কন্টেনার থেকে বের করে রেখে দিয়েছি। এবার এটাকে আমরা পিস পিস করে কেটে দেব। जीवन का फलसफा अंडे में अंडा। আচ্ছা ভাস্বর, একটু তোমার অভিনয়ের কথা বলি। মানে দর্শকরা মনে রেখেছেন কিনা জানি না, একটু মনে করিয়ে দিই যে তুমি কিন্তু হিন্দি ছবিতে অভিনয় করেছো। হ্যাঁ, আসলে তখন একটা সময় ছিল যখন আমরা রামজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে, তো সেখানে একজন বন্ধুর সঙ্গে আমার আলাপ হয়। তো সে আমাকে বলে যে একটা ছবি হচ্ছে, ছবি পাঠিয়ে দিতে। তো আমি তখন কুরিয়ার করে ছবি পাঠালাম। পাঠাবার অনেকদিন পর আমি ডাক পেলাম। তো উনি আমাকে জাস্ট দেখলেন, এক ঝলক দেখলেন, দেখে বললেন যে তু কর রহা হ্যায়। আমি বুঝতে পারছি না কি করব। তখন আমাকে এক্সপ্লেন করা হলো যে আমি বটুকেশ্বর দত্তের চরিত্রে পাঠ করব। আর এই ছবির একটা বিরাট পাওনা তো অজয় দেবগনের সঙ্গে অভিনয় করা। তো তখন অজয় দেবগনের অ্যানিভার্সারি ছিল, তো সেখানে কাজল এসেছিল। একটা ড্রিম, একটা কাজলকে সামনে থেকে দেখছি, বিরাট ব্যাপার। তোমাদের সঙ্গে মজা করে আড্ডা মেরে সময়টা যে কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি খুব এনজয় করলাম। দেশের হাজার হাজার মানুষ, যেমন ধরুন পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন সেক্টরের এমন অনেক লোক আছেন যারা এই অবস্থাতেও বাড়ির বাইরে আছেন যাতে আমরা ভালো থাকি। আপনাদের জন্য কিন্তু সবাই খাটছে, সবাই লড়াই করছেন। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, আর তখন আমরা ঘুরবো ফিরবো, আনন্দ করবো, মজা করবো। কিন্তু এখন আমাকে চলে যেতে হবে, সময় হয়ে গেছে। এই এপিসোডটা শেষ করার দায়িত্ব আজ আমি তুলে দেবো সোনালী আর সৌমিলির হাতে, কারণ ওরা ভীষণ ভালো নাচে। আপনারা সবাই জানেন দে আর ব্রিলিয়ান্ট ডান্সার্স। সুতরাং সৌমিলি আর সোনালী, তোমাদের নাচ দিয়ে কিন্তু আজকের এপিসোডটা শেষ হবে। সো প্লিজ। देखो आलो आलो आकाश, देखो आकाश ताराय भरा, देखो যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারে।
ধারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা।